নে নে, এবার সইটা করে ফেল দেখি। আরে বাবা, যার জন্য তো সই করতে বাঁধছিল সে তো নিজেই তোকে সই করতে বলছে, তা কিসের জন্য ওয়েট করছিস? বস বস বলছি। এনে এনে ধর, পেনা ধর, নে। নাও সই করো দীপ্ত। কাগজের একটা সই দিয়ে কি আর সম্পর্ক শেষ হয়ে যায় বড় সাহেব? যদি আমাদের কপালে থাকে, মা বিশালাক্ষী যদি চান, তাহলে আমাদের বিয়ে আবার হবে বড় সাহেব। বড় সাহেব কোথায় গেলেন আপনি? যাক, আমার একটা কাজ এগুলো। বড় সাহেব কোথায় গেলেন আপনি? বড় সাহেব দাঁড়াও, কোথায় যাচ্ছে তুমি? সইটা তুমি করে দিয়ে যাও। দীপু একা সই করলে তো হবে না। এসো। বসো। পেন ধরো, ধরো। সই করো, করো। অনেক বড় ঝুঁকি নিচ্ছি মা, আমার সহায় হয়েও তুমি, আমার সহায় হয়েও। আমার হাত মোছড়ানো তো, আজ সেই হাতেই তুমি সম্পত্তির কাগজে সই করবে।
এটা 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 তুমি কি করতে বললে নয়ন? কেন করতে বললে তুমি এটা আমাকে? কেন এটা আমি কি করে ফেললাম? কেন করতে বললে? সবকিছু তো শেষ হয়ে গেল নয়ন, সবকিছু শেষ হয়ে গেল। তুমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চাইলেও যে সবকিছু পাল্টাতে পারবো না। আমি চাইলে যে আটকাতে পারবো না আমি সবকিছু। ঠিক হবে কি করে? সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে নয়ন, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে নয়ন। সবকিছু কি করে ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। মা, নয়নকে যে আমিও বুঝিয়ে উঠতে পারছি না মা। এইভাবে হতে দিলে তো আর বিপদ আটকানো যাবে না মা। তুমি ওকে বোঝাও মা, প্লিজ তুমি ওকে বোঝাও, প্লিজ। কি সব জানলা তো আমি বন্ধ করে দিলাম, তারপরে প্রতিবেশীটা কাঁপছে কেন? মা, এটা কি হচ্ছে মা? মা, হয়ে গেছে। দাও দাও দাও, কাগজগুলো দাও দাও।
তুমি নিজেও জানো না নয়ন, কিসে তুমি সই করে বসে আছো। খুব অহংকার না তোমার? তুমি নাকি এই বাড়ির মালকিন। এতক্ষণে বাড়ি, সম্পত্তি, কোম্পানি সবকিছু খুইয়ে বসে আছো তুমি, সবকিছু। আমাকে দিয়ে যতই সইসাবুত করান না কেন, বড় সাহেবকে রক্ষা করা থেকে আপনারা আমাকে আটকাতে পারবেন না। বড় সাহেবকে বিপদ থেকে আমি রক্ষা করবই। জেসমিন দিদির এই নোংরা খেলাটা আমি শেষ করে দেখাবই। বন্ধু, 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 এই তুমি এখানে খুব ভালো করেছো, অসাধারণ। দুজনে মিলে নিজে হাতে সবকিছু শেষ করে দিলে তোমরা। বন্ধু, বন্ধু, সবটা শেষ হয়নি গো। আর যাতে সবটা শেষ না হয় তার তো ব্যবস্থা করতে হবে। বন্ধু গো, তুমি যাবে গো, আমার সাথে থানায় যাবে, পুলিশ বাবুর কাছে যাবে গো। আরে আস্তে, পড়ে যাবে তো। পুলিশ বাবু, পুলিশ বাবু। হ্যাঁ নয়ন, কি ব্যাপার? তুই হঠাৎ এই সময় থানায়? কি হয়েছে? ছেলেটা সম্পর্কে কিছু জানতে পেরেছিস নতুন? পুলিশ বাবু খুব শিগগির আমাকে খবরখান পেতে হবে, ঠিক আছে? আমি দুটো পদ ভেবেছি, তাই জন্য আপনার কাছে আমি ছুটে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বস তো, এখানে বস। এই এখানে বস, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। ও তুই তো হাঁপাচ্ছিস, নে একটু জল খা, এনে ধর 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 ধর। এই আস্তে 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 আস্তে। হ্যাঁ, একটু শান্ত হ, শান্ত হ। হ্যাঁ, এবার ঠান্ডা মাথায় বল তো কি ভেবেছিস? মানুষটা সামনে থাকলে তো আমি বলতে পারবো না যে ইনিই তিনি, কিন্তু মানুষটাকে তো আপনার চেনা দরকার, তাই না পুলিশ বাবু? তাই এমন কিছু করা যায় না যে আমি যাকে আমার তৃতীয় চোখ দিয়ে দেখেছি, আমি তার বিবরণ দিলাম আর কেউ সেটা এঁকে দিল? জেসমিন, জেসমিন, জেসমিন! আমি তো এখন বাড়িও দেখেছি, থাম ছিল আর থামের মধ্যে পুতুল আঁকা ছিল। এই সবকিছুর ছবি আঁকা যায় পুলিশ বাবু? নাহলে তো আপনারা কেউ কোনো ধারণাই পাবেন না। ঠিক বলেছিস নয়ন মা, তোর ডেসক্রিপশন অনুযায়ী ছেলেটার ছবি আঁকানো যেতেই পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। এই মুখার্জি, মুখার্জি, একটা কাজ করো তো, আমাদের যে স্কেচ আর্টিস্ট রক্ষিত আছেন না, ওনাকে একটা খবর দাও, ইমিডিয়েটলি থানায় আসতে বলো। ওকে স্যার। সত্যি বন্ধু, তুমি কিন্তু জিনিয়াস, জাস্ট জিনিয়াস। বন্ধু, তুমি কিরকম পট করে একটা বুদ্ধি বার করে ফেললে। তাহলে তো 1 নম্বর প্ল্যানটা তো খেটে গেল। আচ্ছা বলো তো, এরপরে সেকেন্ড প্ল্যানটা কি? কেন মা এটা করলো? জেসমিন মা হতে চলেছে, ব্যাস এইটুকু। দীপু, আমি চাই তুই জেসমিনের খুব যত্ন নি, আর কোনো কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর সব চিন্তা এই তোর মা সব চিন্তা নিয়ে নিয়েছে। দেখ দেখ, তোর জন্য আমি কি রেডি করে এনেছি। এই সন্তান কার, কি ব্যাপার, কিচ্ছু না জেনে কেন মা জেসমিন তরফদারি করে আমার আর নয়নের ডিভোর্সটা করিয়ে দিল? কি করে পারলো মা, কি করে? ওই ডিভোর্স পেপারটা তো এখনো মার কাছেই আছে। যাবো একবার, গিয়ে বুঝি বলবো ওটা যেন উকিলের কাছে জমা না দেয়। না না, আমাকে যেতেই হবে, যে করে হোক এই ডিভোর্সটা আমাকে আটকাতে হবে, যে করে হোক। খোল আর দেরি করিস না। চল চল, একটু উল্লাস করি। চল
সব কিছু আমার হাতের মুঠোয়, দেখ। এক্স্যাক্টলি। এভরিথিং। নয়নটা একটা বোকা, বুঝলি, বোকার হদ্দ। দেখ ভিকি, আমি প্রমাণ করে দিলাম তো, যে নয়ন এখনো আমার দৌড় বুঝতে পারে না। কিরে কিরে, প্রমাণ করিনি যে আমি ওকে বলে বলে মাপ দিতে পারি, বলে বলে। অ্যাবসলিউটলি প্রমাণ করে দিয়েছিস তো। তা না হলে এই ডিভোর্স পেপারের মধ্যে সম্পত্তির পেপার ঢুকিয়ে সিগনেচার করিয়ে নিতে পারিস। এখন সব সম্পত্তি আমার। নয়ন নিজে লিখে দিয়েছে। শুধু এখন কোর্টের স্ট্যাম্পটা পড়তে হবে, বুঝলি? কোর্টের স্ট্যাম্পটা একবার পড়ে যাক, তারপর নয়ন, জাসমিন, তৃপ্ত সবাইকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। বাড়ি, গাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস সবকিছুর একচ্ছত্র অধিকারী আমি, শুধু আমি। Cheers to that. এসব কি বলছে মা? আমি যে সবকিছু সন্তানদের মঙ্গল চেয়ে করেছি, তাদের মুখ চেয়ে করেছি, তুই বিশ্বাস কর দীপু। দীপু, আমার ছেলে দুটোর জন্য বড্ড ভয় হলো রে বাবা, বড্ড ভয় হলো, বিশ্বাস কর। আমার মনে হলো ওদের সবকিছু থেকে বঞ্চিত করে তোকে ভালোবেসে আমি কি ভুল করলাম? তার মানে ওই চোখের জল মিথ্যে, মায়ের সবটাই অভিনয়, সবটা। এটা কি তবে মায়ের আসল রূপ? ঠিকই চিনেছিল নয়ন, ঠিকই। নয়ন জানতেও পারলো না যে কলমের একটা খোঁচায় ও রাজরানী থেকে ভিখিরি হয়ে গেল। কে? হ্যাঁ? কে বাইরে? আমি বাইরে। মা দরজা খোলো এক্ষুনি, অনেক বোঝাপড়া রয়েছে, এক্ষুনি দরজাটা খোলো। দরজাটা খোলো মা। কি হবে এখন ভিকি? হ্যাঁ, কি হবে? দীপু বোধহয় সবকিছু শুনে ফেলেছে। সর্বনাশ হয়ে গেল। কি করবো আমি এখন? দরজাটা খোলা বলছি, দরজাটা খোলো এক্ষুনি। দরজাটা খোল দিদি। ওপেন দ্য ডোর। নাকটা সরু, টিকালো, চোখগুলো ছোট ছোট, আর গালে না দাড়ি আছে। দেখুন মিস্টার কর্মকার, বাহ, বেশ। রক্ষিত, এবার আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওয়াও, এই বন্ধু ছবি তো পাওয়া গেল। হ্যাঁ, এরপর বলো সেকেন্ড প্ল্যানটা কি, বলো। হ্যাঁ না, বলতো আর কি ভেবেছিস? আচ্ছা পুলিশ বাবু, হারিয়ে যাওয়া কাউকে খুঁজতে কাগজে বিজ্ঞাপন দেয় না? হ্যাঁ দেয় তো। বেশ তেমনই একখান বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিবি? হ্যাঁ, কিন্তু বিজ্ঞাপনের বয়ানটা কি হবে? পুলিশ বাবু লিখতে হবে যে
জেসমিন দিদি ওনার সন্তানের হারিয়ে যাওয়া বাবাকে খুঁজছে। যদি কেউ সন্ধান পান তাহলে সত্বর যোগাযোগ করুন। গ্রেট, দারুণ ভেবেছিস না, কিন্তু কোথায় যোগাযোগ করবে বল দেখি? কেন, এই থানাতে? দাঁড়া, বয়ানটা আগে লিখে ফেলি। আমি জেসমিন মিত্র আমার সন্তানের হারিয়ে যাওয়া বাবার খোঁজ পেতে চাই, সত্বর যোগাযোগ করুন। আমি জেসমিন মিত্র আমার সন্তানের হারিয়ে যাওয়া বাবার খোঁজ পেতে চাই, সত্বর যোগাযোগ করুন। নয়ন, আমি এই বয়ান সমেত এই বিজ্ঞাপন এক্ষুনি খবরের কাগজের অফিসগুলোতে পাঠিয়ে দিচ্ছি। আজ বিকেলে সমস্ত কাগজ, কাল সকালে সব কাগজে বেরিয়ে যাবে, কেমন? কিন্তু কি পুলিশ বাবু? যদি বিজ্ঞাপন দেখে ছেলেটি আসে তখন কি করবি? না জেসমিন যদি ওকে চিনতে অস্বীকার করে তখন? এইবার আমি আর কাউকে ছেড়ে কথা বলবো না পুলিশ বাবু। একটা হেস্তনেস্ত করে তবেই আমি ক্ষান্ত হব।